ওঠো ওঠো মা, গুড মর্নিং। ওঠো, সকাল হয়েছে, পড়তে যাবে তো। পড়তে যাবে না মানে পড়াতে আসবে পিসিমণি। তাড়াতাড়ি ওঠো, 7টা বেজে গেছে, এখন বাজে সকাল 7টা। তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো বাবা, ওঠো। আমার পাগলিটা, ওঠে ওঠে ওঠে, ভোর হলো, দৌড় খোলো, খুকুমণি ওঠো রে। ওই ডেকে জুইসাকে ফুল খুকি ছোট্ট রে। রবি মামা দেয় হামা, গায়ে তার লাল জামা। কিন্তু রবি মামা হামা দিতে পারছে না, আজকে এতটা কুয়াশা পড়েছে। তাড়াতাড়ি ওঠো, খুব কুয়াশা। এই তো গুড গার্ল, গুড গার্ল। দেখো দেখো, ঝটাপট করে আমার মাম্মাটা উঠে গেছে। আসো আমার কোলে আসো, ব্রাশ করতে হবে। এলে বাবালি, বাবালি বাবালি, আমার মাথা বিরাজ করবে। করো, বিরাজ করো, ঝমাঝম বিরাজ করো। তাড়াতাড়ি চলো, বাইরে চলো, আমিও বিরাজ করবো। আমার মাটা বিরাজ করছে, আমিও বিরাজ করবো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নিরালা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে বাইরে এতটা কুয়াশা পড়েছে, কুয়াশার জন্য বাইরে যাওয়ার কায়দা নেই, ওই জন্য মেয়েকে ঘরে বসেই বিরাজ করিয়ে নিচ্ছি। ঠিক আছে, চলো। এখন তো বাইরে যেতেই হবে, কারণ আমাদের ঘরে কল টল কিছুই নেই, বাইরেই সব কল টল। চলো। বসিয়ে দিয়েছি 4 জল, আর তার আগে গরম জল করে খেয়ে নিয়েছি। এদিকে 4 জল বসিয়েছি, আর মেয়েকে খেতে দেবো হচ্ছে এই যে আটা গুলিয়ে নিয়েছি জল দিয়ে। এটা গোল্লা রুটি তৈরি করে দেবো, ও গোল্লা রুটি খাবে। আর বিস্কুট খাচ্ছে, বলছে আমাকে গোল্লা রুটি তৈরি করে দাও, ভীষণ খিদে পেয়েছে। তো খেয়ে পড়তে বসবে। ওর পিসিমণি এখনো আসেনি। আর এখন সময় কত হয়েছে জানো? তোমাদের একবার দেখে বলে দিচ্ছি, 7টা 50 হয়েছে। 8টা বাজতে গেছে, কুয়াশায় পুরো সাদা হয়ে আছে। ঠিক আছে, চা খাওয়ার পরেই তোমাদের দেখানো হবে কতটা কুয়াশা। আজকেও মনে হয় রৌদ্র উঠবে না। ঠিক আছে, চলো। বাসি সমস্ত কাজকর্ম করে পারিনি, ঘর আর উঠোনটা ঝাড় দিয়েছি সবে। আর এইদিকে থালা বাসনটা, চা খেয়েই থালা বাসন মাজা ঘষা করবো। ঠিক আছে, চলো। চা নামিয়ে নিচ্ছি। দেখো হয়ে গেছে কড়াইগুলো। ডাল বসিয়ে দিয়েছি, ডাল প্রায় তো দেখতেই পাচ্ছ ডাল হয়ে গেছে। ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখন বসিয়ে দেবো ভাত। তো ভেবেছিলাম আমি গ্যাসে রান্না করব না, শুধু ডালটা সিদ্ধ করব। ডালটা সিদ্ধ করেই আমি উনুনে নিয়ে যাব রান্না করার জন্য। কিন্তু এখন 9টা বেজে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, ওই জন্য ভাবছি তাহলে গ্যাসেই রান্নাটা করে নিই। কিন্তু এখনো সবজি কাটতে বাকি আছে। তোমাদের বলেছিলাম কুয়াশা দেখাবো, সেটাও দেখানো হয়নি, দেখাবো। কুয়াশা এখনো সহজে কমবে না। ঠিক আছে, তো হাঁড়িতে এই যে ভাত বসিয়ে দিলাম, আর এদিকে ডাল সিদ্ধ প্রায় হয়ে গেছে, নামিয়ে নেব। আর এখন কাটবো সবজি। চলো সবজিটা কেটে নিই, তারপরে আসছি। সবজি কেটে নিয়েছি, কেটে নিয়ে চলে আসলাম ছাদে তোমাদের কুয়াশা দেখানোর জন্য। এতটা কুয়াশা পড়ছে কি বলবো, আমার গায়ে কিন্তু বৃষ্টির মতো গুড়ি গুড়ি সিজে লাগছে। ঠিক আছে, দেখো কুয়াশা কতটা, বাবা হাঁপিয়ে গেছে। দেখতে পাচ্ছ, এখন বেলা 9:30 বেজে গেছে, 9টা 25 হয়ে গেছে। দেখো কিছু দেখা যাচ্ছে না বাবা। আর এইদিকে ভাবলাম ছাদে যখন এসছি তাহলে গাছগুলোকে একটু জল দিই, 2 বালতি জল নিয়ে এসছি। দেখো গাছের অবস্থা, এইভাবে জল তুলে তুলে গাছ বাঁচানো যায় না, ভালো গ্লেজ দেয় না গাছের। কেননা আমাদের ট্যাঙ্কি নেই, ট্যাঙ্কে থাকলে জল দিতে সুবিধা। এখনো পর্যন্ত আমি কোনো ফলই পাইনি, খুব কষ্ট হয় গাছগুলোকে বাঁচাতে। আর দেখো কত সুন্দর গাঁদা ফুল হয়েছে, গাঁদা ফুলগুলো কত সুন্দর লাগছে। আর এই যে ডালিয়া লাগিয়েছিলাম, এর তো কোনো খোঁজ খবর নেই। দেখো আর পাতা পড়ে গাছের। এখন এই সময়টায় মেহগুনির, এই যে এই সময়টায় পাতা সব ঝরে যাবে, মেহগুনির পাতা প্রচুর নোংরা হবে। দেখেছো কি অবস্থা। এই যে ফুলের গাছ, এই যে হলুদ গাঁদা ফুল, জবা ফুল আছে, আর এখানে আছে এই যে এটা হচ্ছে গোলাপ ফুল। এই যে একটা ফুল দিয়েছে। আবার নিজে একা একা ভিডিও করা, সব কাজ করতে গেলে একা একা সব কিছু করলে সে জিনিসটা ভালোও লাগে না, তাই না? কিন্তু কষ্ট তো কেউ বুঝবে না, কতটা কষ্ট করে গাছ বানাচ্ছি, কর্ম করছি, সেগুলো কেউই বুঝতে পারবে না। তো চলো, তোটা কুয়াশা এই যে, আর বৃষ্টির মতো ঝিরঝির করে গায়ে পড়ছে। আর এইদিকে দেখো গাছে সব জল দেওয়া হয়ে গেছে। আর বোঝো তো, ছাদের উপর জল বালতিতে করে টেনে আনতে খুবই অবস্থা খারাপ। তো আর ওইদিকে রান্না করছি, রান্না করেই আর আজকে যাব একটা জায়গায়। আকাশ বলেছে আজকে যেতে হবে, এতদিন ধরে বায়না করছে, কিন্তু ও যাচ্ছে না বলে আর আমার একাও ভালো লাগছে না ওই যেতে।
তা ভাবছি আজকে তাহলে যাবো ফাইনালি, আর যেই তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি। ঠিক আছে চলো। ভাত উঠিয়ে গেছে আর এদিকে ডাল সিদ্ধ করে চলে গেছি ছাদে তোমাদের কুয়াশা দেখানোর জন্য। আজকেও সারাদিন কেটে যাবে কুয়াশা। ঠিক আছে চলে এসেছি রান্নার কাছে, চলো রান্নাটা করে নিই। মটর ডালি দেয়, আমার গা হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে, এতটা শীত বাবা, ঘরের মধ্যে একদম ঠান্ডায় আমি বসতে পারি না, আর একদম রৌদ্র নেই, শুধু হাওয়া। চলো ভাত বেড়ে নিয়েছি, পাখি মাকে খাইয়ে দেবো আর আমিও কটা এই থালেই খেয়ে নেবো। চলো তো রেডি হয়ে নিয়েছি, এদিকে পাখিকেও রেডি করে নিয়েছি, পাখি সামনে মানে ঘরের বাইরে গেছে আর আমিও এই যে রেডি হয়ে নিয়েছি। দেখো রেডি হয়ে নিলাম, আর যা শীত পড়েছে কি বলবো, শীতে তো জমে যাচ্ছে। আর এখনো মানে বেলা 1:30 বাজে। ঠিক আছে 1:30 হয়েছে। তো যে কাজে যাব সেই কাজটা মিটলে হয় ঠিকঠাক করে, কেননা দেখো বাইরের দিকটা মনে হচ্ছে বেলা হয়তো 10টা বাজে এরকম মনে হচ্ছে, কিন্তু বেলা 1:30 বাজে আর দোকান ঠিকঠাক করে খোলা পেলে হয়। কারণ তোমাদের বলেছিলাম এক জায়গায় যাবো আজকে, তো সেখানেই যাবো ফাইনালি। আর তারপরে আবার তার আগে মানি তুলতে হবে এটিএম থেকে। চলো যাই, যাওয়া যাক, যেই তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি। বাড়ি থেকে একদম সোজাসুজি চলে এসেছি দোকানে, আর তোমরা দোকানে দেখেই কিছুটা আন্দাজ করে ফেলেছো যে কিছু একটা নেব। হ্যাঁ কিছু একটা নেব, কিন্তু তো দোকানের ভেতরে চলে আসলাম, এসে পাখিও দেখছি আমিও দেখছি। দেখো নানান দিকে ড্রেসিং টেবিলগুলো কত সুন্দর লাগছে তাই না? তো আমার খুবই পছন্দ হচ্ছে ড্রেসিং টেবিল, অনেক দিন থেকে ভাবছি ড্রেসিং টেবিল নেব, কিন্তু সেটা আর হয়ে উঠছে না। যাই হোক আমরা যেটা নেওয়ার জন্য এসেছি সেটা এখানে নেই, সেটা আছে দোতলার উপরে। তো চলে যাচ্ছি দোতলায়, তো দোতলায় যেই দেখবো কি নেব কি দেখি, যাই হোক দেখা যাক। আর এইদিকে যাওয়ার পথে দেখছিলাম এই যে খাটটার দাম কত কি আছে, কাকুকে জিজ্ঞাসা করছিলাম তো বলল। যাই হোক আর আমরা যা নেওয়ার জন্য এসেছি সেটা দোতলায়, চলো দোতলায় যেই দেখবো আর তোমরাও দেখবে। আমি চলে এসেছি এই যে দেখতেই পাচ্ছ আকাশের জন্য খাট কেনার জন্য। তো এখান থেকে নিয়ে নিলাম খাট, তো কি খাট নিচ্ছি বাড়িতে যাই দেখাবো তোমাদের। ঠিক আছে চলো। আর এইদিকে পাখিদের ফ্রিজের জন্য মাথা খারাপ করছে, ফ্রিজার এই মুছতে হবে না। ঠিক আছে বাবা, আসার পথে পাখি আকাশ বায়না ধরলো বিরিয়ানি খাবে, তো বিরিয়ানি নিয়ে আসলাম। আর চলো ওদেরকে খেতে দিয়ে নিজেও খেয়ে আবার আমার বাজার করতে যেতে হবে, বাজার করব, তারপরে এসে আবার রান্না। দেখো আমি মানে একা হয়ে চারিদিকে সামলাতে হয় আমার, কতটা সমস্যা, সব কিছু বাজার ঘাটটা সব কিছু করতে হয় আমার। চলো আগে ওদের খেতে দিই আর নিজেও খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে, ভীষণ খিদে পেয়ে গেছে, বুঝতে পারছি না খিদেতে এতটা খিদে পেয়েছে। চলো এটা মশলা কি ভাজা টাজা হয়নি নাকি, শুধু মশলা এখানে? আরে খেয়ে নে ফটাফট, আমিও ভাত খাবো তাড়াতাড়ি, তুই খেয়ে নে, খাওয়ার পরে যা থাকে তারপর আমি খাবো। দাও খাতে সেই হবে মনে হচ্ছে। বসে খাও। বন্ধুরা আকাশের খাট কিনে নিয়ে এসে খাওয়া দাওয়া করে আবার গেছি বাজারে বাজার করতে। দেখো বাজার করে নিয়ে এসেছি, কি কি এনেছি চলো তোমাদের দেখিয়ে দিই। আর তাছাড়া তার আগে তো তোমাদের দেখিয়েছি, বগর বগর করছিলাম। এই দেখো এই যে এই একরকম মাছ এনেছি, এই যে আর এক রকম মাছ, 2 রকম মাছ এনেছি বাজার থেকে। আর এখানে আছে এই যে পুরনো আলু এনেছি, এই যে পেঁয়াজ টমেটো, তারপরে বেগুন, তারপরে এটা আছে পালং শাক, লঙ্কা, এই যে সিম, দেখো লবণ, বাঁধাকপি, এদিকে আছে কুচো আলু। কই গেল সেই আলুটা, কিভাবে দেখাই, এই দেখো দেখতে পাচ্ছ, এই যে গুঁড়ো আলুও আছে, দম খাওয়ার জন্য আলু এনেছি। ঠিক আছে চলো। আর এখন আমি মাছগুলো কেটে ধুয়ে ভেজে নিই। আর এদিকে পাখি মাকে তো পড়তে বসাতে হবে। আর তার আগে এই দেখো পাখির জন্য একটা পাতলা ফ্যানফ্যানি একটা প্যান্ট নিয়েছি, কারণ ওর স্কুলে যেতে লাগে। এরপরে সামনে তো গরম এসে গেছে, বেশি মোটা আনা হয়নি, একেবারে খারাপ না, ভালোই প্যান্টটা। আর একটা মোজাও এনেছি, একটা না তবু আর কি একজন। ঠিক আছে ওটা দড়ি, ওটা টাইট করার জন্য। ওটা কি করছো তুমি? নষ্ট হয়ে যাবে তো, নষ্ট করছো কেন?
ও ঠিক আছে। যাই হোক, এখন মাছ কাটবো, কেটে জল ঝরতে দিয়েই মেয়েকে পড়াবো, পড়ানোর পরে আবার ভাজা টাজা করে, আর মনে হচ্ছে আমাদের মানে কি বলতো, এখন আর রান্না করা লাগবে না। ছেলে দুপুর টাইমে বিরিয়ানি খেয়েছে, যার জন্য আর দুপুরের খাবারটা রয়ে গেছে, ডাল ভাত, হাফ পটল ভাজি, এগুলো রয়ে গেছে। তো ওগুলোকেই আমাদের খাওয়া হবে রাত্রে। রাত্রে আর রান্নার কোনো, গরম করে দেবো। খাবো না বললে তো হবে না বাবা। না রুটি বাবা, হাঁড়ি ভর্তি ভাত রয়েছে, হাঁড়ি ভর্তি ভাত রয়েছে, তা রুটি করবো কি? এখন তোমাকে পড়াতে হবে, বাজারটা ঘাট করে টোরে এমনি রাত হয়ে গেছে। এখন কটা বাজে দেখি, 6:30 বেজে গেছে। ঠিক আছে, তো এখন আর অন্য কিছু না। এদিকে খাবার এনেছি, খাবারটা খেয়ে, খাবার বলতে আজকে বেশি খাবারও আনা হয়নি, বিরিয়ানি খেয়েছে যার জন্য। আর শীতের বেলা আমি একটু খাওয়া দাওয়া খুবই মানে কন্ট্রোল করে খাই, কেননা দেখো আমার পাখি মায়ের উল্টোপাল্টা খেলে ওর বমি হচ্ছে, একবার পটি হচ্ছে, তারপরে মানে নানান কিছু জ্বর টর আসতেই আছে, একটা না একটা সমস্যা হতেই আছে। আর এদিকে আমারও গ্যাসের খুবই প্রবলেম যাচ্ছে, ওই কারণে খাওয়া দাওয়া খুবই শীতের মধ্যে কন্ট্রোল করে খাই। মানে আজকে বলে কথা না, সবসময় শীত আসলে একটু খাওয়া দাওয়া কন্ট্রোল করে খাই। ঠিক আছে, চলো মাছ টাছ কেটে শীতের মধ্যে আর গরমের মধ্যে কন্ট্রোল করে খেতে হয়। ঠিক আছে, চলো পরে কথা হচ্ছে। আকাশের জন্য এই খাটটা নিয়ে এসেছি, দেখো পাখির খুব আনন্দ হচ্ছে, বলছে আমি এই খাটে ঘুমোবো। তো খাটে উঠেই শুয়ে পড়েছে, দেখতেই পাচ্ছ। কেমন লাগছে? দাদাকে খাট কিনে দিয়েছি, এটা কেমন হয়েছে? লোহার খাট কিনেছি, তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে তোমাদের। কম পয়সার মধ্যে, দেখো একেবারে কম পয়সার মধ্যে খাট কিনেছি, দেখতেই। তো খাওয়া দাওয়া শেষ, চলে এসেছি এই ঘরে। এই ঘরে এসে এই যে মশারি টানিয়ে নিয়েছে, আর পাখিমা এই যে কম্বলের তলে ঘুমিয়েছে। তো আর শীতের মধ্যে আর কি বলবো, এতটা শীত, আর রাতও অনেক হয়ে গেছে। আকাশের খাট গোছাতে গোছাতে বলতে মানে জোড়াতে। ঠিক আছে, যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেখাচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।